সেদিন জানতে পারলাম একজন মায়ের কথা। সে মা বলছে তার বয়স যখন 13, অর্থাৎ একটা মা তো মেয়ে, দেখো কিভাবে সাফার করেছে। তার যখন খিদে লাগতো তখন সে তার মাকে বলতো বা বাড়িতে বলতো, মা আমার খিদে লেগেছে। উত্তরে আসতো, বাড়ির ছেলেরা যারা কাজ করে আসছে তাদেরকে আগে খেতে দিতে হবে, তারা খেয়ে নেবে, তারপর তুমি খাবে। যখন বড় মাছ আনা হতো, মাছের মাথাটা যখন খুব লোভ লাগতো তার, একটা দিন সে বলেই ফেলেছিল, মা আমাকে একদিন মাছের মাথাটা দেবে, মুড়োটা দেবে খেতে। না রে, যারা ইনকাম করছে এত কষ্ট করে তাদেরকে তো দিতে হবে। বারংবার মেয়েটি এরকম কথা শুনতে থাকে। একটা সময় তার মনের মধ্যে এটা আসে যে আমাকে ইনকাম করতে হবে, তাহলে বুঝি আমি আমার পেট ভরে মনের মতো খাবার খেতে পারবো, আর ঠিক খিদের সময় খাবার হয়তো খেতে পারবো। অনেক সময় খিদের সময় খাবার দেওয়া হচ্ছে না। মেয়েটি তখন সিদ্ধান্ত নিল তার এক বন্ধুকে বলবে। পাড়ারই এক বান্ধবীকে সে খুলে বলল। মেয়েটি কিভাবে শিকার হচ্ছে দেখুন। সেই বান্ধবী তার কোনো কাকা দ্বারা তার সঙ্গে, মানে কাকার সঙ্গে আলাপচারিতা করে দিল। তারপর সেই কাকা তাকে বোঝালো, শহরে নিয়ে যায়, সেখানে অনেক টাকা, সেই টাকা ইনকাম করলে কিন্তু তুই পেট ভরে যথাসময়ে নিজের ইচ্ছা মতো খেতে পারবি। তাকে নিয়ে যাওয়া হলো শহরে। মেয়েটি কিন্তু প্রথম সে শহরে পা রাখলো, ট্রেন গাড়ি, লোকজন, ভিড়ভাট্টা। তারপর মেয়েটি একে একে শিকার হলো। দিনের পর দিন যায়, মেয়েটি ভয়ঙ্কর যন্ত্রণা শিকার হয়। মেয়েটি লাল লাইট এলাকার একটা চিহ্নিত মেয়েতে পরিণত হয়, পুলিশের কাছে ধরাও পড়ে। উচ্চপদস্থ আধিকারিকের দ্বারা মেয়েটি আবার শিকার হয়। মেয়েটি বাড়ি ফিরে যেতে চায়, ফিরতে পারে না। রাজ্য তথা রাজ্যের বাইরে সে চলে যেতে থাকে, তার দাম বাড়তে থাকে, এমনকি দেশের বাইরেও সে চলে যায়। যন্ত্রণার পর যন্ত্রণা, এমনকি তাকে হাসপাতালেও ভর্তি হতে হয়। দিনের পর দিন টাকার অঙ্ক বেড়েই থাকে, প্রচুর টাকার মালিক হয়ে যায় মেয়েটি। বাস্তব কি চরম দেখুন, একটি মেয়ে কিভাবে একের পর এক নিছক মেয়ে ছেলে বনে যায়। মেয়েটিকে চিহ্নিত করা হচ্ছিল খারাপ, আজও তাই করা হয়, কিন্তু গোড়াটা দেখেছেন কোথা থেকে তার সৃষ্টি। মেয়েরাও যে মানুষ, মেয়েরাও যে তাদের অস্তিত্ব বজায় রেখে চলতে পারে, এই চরম সত্য কিন্তু আজও মঞ্চে দাঁড়িয়ে যারা বক্তৃতা দিচ্ছে, পুরস্কার নিচ্ছে, তারাও কিন্তু মানতে পারে না। তাই যত বড় হতে থাকে মেয়েদেরকে নিয়ে দর কষাকষি হয়, তাদের ইচ্ছা অনিচ্ছার গুরুত্ব দেওয়া হয় না। অনেক ক্ষেত্রে এখন অজস্র উদাহরণ আছে, আমি নিজে জানি তার কথা। কান পাতুন, ফিস ফিস সমালোচনা শুনতে পারবেন, ফিস ফিস আলোচনা শুনতে পারবেন। একজন বাবার যখন অর্থ থাকে না, তার শিকার কিন্তু তার মেয়ে হচ্ছে, অথচ তার কষ্ট করে অর্জিত টাকা যাতে তার ছেলে বা পুত্র সন্তান কোনো কষ্ট না পায় এবং তার লেখাপড়াটা সঠিকভাবে মোটামুটি হয়, তার প্রচেষ্টা চলছে। তার অর্থ যখন থাকছে না, সেই জন্য তার ইচ্ছা থাক বা না থাক, বিছানা কিন্তু তাকে নিতে হবে, অর্থাৎ বাবার কথা বা বাপের কথা অনুযায়ী কিন্তু তোমাকে বিবাহটা করতে হবে। যদি সেটা না করো, তার পরিণতি কি হয় দেখতে থাকো পরবর্তী ভিডিও। সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আর মেয়েরা সতর্ক থাকো, জেনে রেখো এই পৃথিবীতে কিন্তু কেউ তোমার জন্য নেই।
তুমি অ্যাকচুয়ালি একা। সক্রেটিসের এই কথাটা সর্বদাই মনের মধ্যে রেখো এবং মনের সঙ্গে থাকার চেষ্টা করো। চরম সত্য কথা সক্রেটিস বলে গেছিলেন। বড় যন্ত্রণা, বড় কষ্ট মেয়েদের। নমস্কার।